নমস্কার বন্ধুরা, আমি আজকে যে মন্দিরের কথা বলবো সেই মন্দিরে মহাভারতের বীর কর্ণের পুজো করা হয়। মহাভারতে আমরা দেখেছি অনেক চরিত্র, দ্রোণাচার্য, ভীষ্ম থেকে শুরু করে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, প্রচুর চরিত্র আছে। সেই চরিত্রের মাঝখানে মহাবীর কর্ণকে পুজো করা হয় এই মন্দিরে। এই মন্দিরটি অবস্থিত হিমাচল প্রদেশের মান্ডি জেলায়। এই মান্ডি জেলায় রয়েছে মোহনাগ মন্দির। এই মন্দিরের দেবতা মোহনাগের প্রতি উৎসর্গীকৃত। স্থানীয় বিশ্বাস অনুসারে মোহনাগ হলেন নাগ দেবতার এক রূপ, যিনি ভক্তদের সাপের দংশন এবং দুঃখ কষ্ট থেকে রক্ষা করেন। কিংবদন্তি অনুসারে মোহনাগ হলেন মহাভারতের বিখ্যাত বীর কর্ণেরই এক রূপ বা অবতার। বলা হয় মহাভারতে যখন যুদ্ধ হচ্ছিল সেই সময় কর্ণ যখন অর্জুনের সাথে যুদ্ধরত অবস্থায় সব অস্ত্রের নামগুলো ভুলে যাচ্ছিলেন, সেই রকম সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে এই সময় তোমাকে তীর নিক্ষেপ করতে হবে কর্ণকে হত্যা করার জন্য। এবং অর্জুন শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে তীর নিক্ষেপ করলেন এবং কর্ণ ভূপতিত হলেন। সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে এই রকম দাতা কর্ণ, এই রকম দানবীর কর্ণ কিন্তু আর পৃথিবীতে আসবে না, ইনি মহান ব্যক্তি। এই বলে শ্রীকৃষ্ণ সেই কর্ণের সামনে একটি ব্রাহ্মণ বেশে আবির্ভূত হন এবং তখন কিছু দান ভিক্ষা করেন। তখন কর্ণ বলেন যে আমার এখন কিছুই নেই, আমি রুধির স্রোতে বয়ে যাচ্ছি, আমার কিছুই নেই, তবু আমি চেষ্টা করছি, তোমাকে কি দেব। উনি জল চাইতে উনি চেষ্টা করলেন যে পাশের ভূমিতে তীর নিক্ষেপ করে জল দেওয়ার প্রচেষ্টা করেছিলেন। তো সেই করতে গিয়ে শ্রীকৃষ্ণ বললেন যে আমি বুঝতে পেরেছি তুমি তোমার মতন দাতা আর পৃথিবীতে জন্মাবে না। তখন কর্ণ বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে বললেন যে আমি একটি আশীর্বাদ চাই, এই মৃত্যুর সময় আমাকে একটা আশীর্বাদ করুন, আমাকে যেন পৃথিবীর মানুষ ঘৃণা না করে, আমাকে যেন পুজো করে, আমাকে যেন শ্রদ্ধা করে। তখন শ্রীকৃষ্ণ কর্ণকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন যে মহাভারতের যুদ্ধের পরে তুমি মোহনাগ রূপে জন্মগ্রহণ করবে এবং তোমাকে সবাই পুজো করবে, তুমি পূজিত হবে। সেই থেকে যুগ যুগান্তর ধরে কর্ণ পূজিত হয়ে আসছে। কর্ণ নাগরূপে পুনর্জন্ম লাভ করলেন শুধুমাত্র তার বীরত্ব এবং দানশীলতার জন্য। দেবতারা তাকে আশীর্বাদ করেছিলেন। শুধু তাই নয়, সূর্যদেব কর্ণের পিতা, তিনিও আশীর্বাদ করেছিলেন কর্ণকে যে কর্ণ আবার পুনর্জন্ম করবেন এবং তারপর মানুষের কাছে পূজিত হবেন। তো তাই কর্ণ তখন নাগরূপে পুনর্জন্ম লাভ করলেন এবং সেই রূপেই পাহাড়ি অঞ্চলের মানুষের রক্ষাকর্তা ও সাপের উপদ্রব থেকে মুক্তিদাতা দেবতা হিসেবে পূজিত হন। সেই কারণে মোহনাগ মন্দিরে কর্ণেরও পুজো করা হয় এবং কর্ণের মূর্তিও রয়েছে। মোহনাগ মূর্তি আছে আর কর্ণের মূর্তিও খোদাই করা আছে। মন্দিরের অনেক পুরনো পাণ্ডুলিপি বা লোককথায় কর্ণকে মোহনাগ দেবতার সঙ্গে একই হিসেবে গণ্য করা হয়। আজও হিমাচলের মানুষ বিশ্বাস করেন মোহনাগ দেবতা কর্ণের অমর আত্মা, যিনি ন্যায় ও সচ্চরিত্রের প্রতীক হয়ে রয়ে গেছেন। হিমাচল প্রদেশের মান্ডি জেলায় মোহনাগ মন্দিরটি প্রায় ২৭০০ মিটার উচ্চতায় পাহাড়ের চূড়ায় অবস্থিত। চারদিকে ঘন দেবদারু বন ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। দেবদারু বলতে দেবদারু পাইনের কথা বলেছি। শীতকালে এখানে প্রচুর তুষারপাত হয় এবং গ্রীষ্মকালে শীতল আবহাওয়া থাকে। এই স্থানটি স্থানীয় জনগণের জন্য গভীর ভক্তি ও ঐতিহ্যের কেন্দ্র। প্রতি বছর মোহনাগ মেলা নামে একটি উৎসব পালিত হয়, যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। এই মন্দিরে কাঠ ও পাথরের স্থাপত্য হিমাচলের ঐতিহ্যবাহী শৈলীর নিদর্শন বহন করে। মোহনাগ মন্দিরে পূজা অত্যন্ত সরল অথচ আড়ম্বরপূর্ণ ভক্তিভাবের সঙ্গে অনুষ্ঠিত হয়। মন্দির ক্যাম্পাসটি ভীষণ সুন্দর, মানে ওখানে গেলে মনটাই একটা আলাদা শান্তিতে ভরে ওঠে। এবং আমি বলি যে যারা হিমাচল প্রদেশ বেড়াতে যায়, বিশেষ করে সিমলা, কুলু, মানালি, এইটুকুনি ঘুরেই চলে আসে বেশিরভাগ মানুষ, কিন্তু তাদের উচিত হিমাচলের আরও প্রত্যন্ত জায়গায় কিন্তু এই রকম বহু মন্দির রয়েছে। বিশেষ করে মোহনাগ
মোহনাগের মন্দির দেখলে কিন্তু সকলেরই খুব ভালো লাগবে, বিশেষ করে যারা পুজো আচ্ছা করেন এবং মন্দির ভালোবাসেন তাদের কাছে কিন্তু মোহনাগ মন্দির একটা অপূর্ব সুন্দর জায়গা। এখানে সাধারণত ভক্তরা দুধ, ফুল, ধূপ, ধুনো, চিড়ে, গুড় নিবেদন করেন। সাপের দংশন বা অন্য কোনো বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য ভক্তরা মানত করেন এবং প্রার্থনা করেন। পূজার সময় ঢাক, ডোল ইত্যাদি চারপাশে ইত্যাদি বাজতে থাকে, চারপাশ মুখরিত হয়। গ্রামের পুরোহিত মন্ত্রোচ্চারণ করে দেবতাকে আহ্বান করেন। এই বছর মোহনাগ মেলা খুবই জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। এই মেলায় দূর দূরান্ত গ্রামের মানুষ জড়ো হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকনৃত্য, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সঙ্গে শোভাযাত্রা হয়। দেবতার পালকি বহন করে গ্রামের পথে পথে ঘোরানো হয়। মোহনাগ ফরেস্ট বাংলো হিমাচল প্রদেশের মোহনাগ মন্দিরের আশেপাশেই অবস্থিত। এটি ছোট একটি বাংলো, কিন্তু বাংলোটি একদম সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে অবস্থিত। যদি মোহনাগ যাওয়া যায় এবং প্ল্যান করা হয় যে মোহনাগে এক রাত থাকবো, তাহলে এই ফরেস্ট বাংলোতে থাকা যায়। এই ফরেস্ট বাংলোতে পারমিশন নিয়ে থাকতে লাগে। এটি মূলত ব্রিটিশ আমলের সময় তৈরি করা হয়েছিল। ব্রিটিশ সাহেবরা পাহাড়ি অঞ্চলে শিকার ও ছুটি কাটাতে আসতেন। এখন এটি হিমাচল প্রদেশের বন দপ্তরের অধীনে রক্ষণাবেক্ষণ করা হয়। গভীর বনের মাঝে নিস্তব্ধ পরিবেশ, চারপাশে প্রাকৃতিক দৃশ্য অভূতপূর্ব, পাইন ও দেবদারু গাছের বন। মোহনাগ মন্দির পায়ে হেঁটেই যাওয়া যায়। শহরের কোলাহল থেকে দূরে শান্তিপূর্ণ এক স্থান এই মোহনাগ মন্দির। এই স্থানটিতে গেলে সকলেরই ভীষণ ভালো লাগবে। অনির্বচনীয় প্রাকৃতিক শোভা, তার সাথে মোহনাগ মন্দিরের সৌন্দর্যও খুব সুন্দর। আর পথে খাবার দোকান বলতে কিছু কিছু দোকান আছে, খুব বেশি দোকান নেই, কিছু কিছু দোকান পাওয়া যায়। তো সেখানে খাবার খেয়ে নেওয়াই যেতে পারে। বিশেষ করে এখানে বিখ্যাত আলুর পরোটা, খুব বড় বড় আলুর পরোটা তৈরি হয়। পথের ধারে ধারে পাওয়া যায় আলুর পরোটা, এবং সেটা বেশ বড় সাইজের আলুর পরোটা। একটা খেলে ওটা ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই হয়ে যায় আর কি, এতটাই বড় সাইজের থাকে। তো এই জায়গাটা খুবই ভালো লাগে। তো যারা মানালি যাচ্ছে তারা এই মোহনাগ মন্দির ঘুরতেই পারো।